প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদেরকে অপমান করবে, এটা আমরা কখনোই সহ্য করব না। শুনলেন তো, এই একটিমাত্র বাক্যই কাঁপন ধরেছে দিল্লির সাউথ ব্লকে। গত ১৫ বছর যারা মনে করত বাংলাদেশ মানেই তাদের আজ্ঞাবহ গোলাম, যারা ভারত দিল্লির ইশারা ছাড়াই দেশের গাছের পাতাও নড়বে না, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। জাপানের মাটি থেকে জামায়াতের আমিরের এই একটি হুঙ্কারি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ আর আগের কোনো জায়গায় নেই। দাদাগিরির দিন শেষ, এখন সমমর্যাদার লড়াই। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সত্য উন্মোচন করব যা ভারতের প্রতাপশালী বিজেপি সরকারকে রাতের পর রাত জাগিয়ে রেখেছে। কেন জামাতের নাম শুনলেই ভারতের বাঘা বাঘা নেতাদের বুকটা ধরফর করা শুরু করে? কেন তারা হঠাৎ করে জামাতকে আতঙ্ক মনে করেন? আজ তার কারণ আপনাদের সামনেই তুলে ধরব। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওটি আপনার গরম করে দেবে। প্রিয় দর্শক, প্রথমে আপনাকে বুঝতে হবে বিজেপি কেন জামাতকে এত ভয় পায়। আপনারা কি খেয়াল করেছেন, ইদানিং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবার মুখে শুধু জামাত আর জামাত। সারাক্ষণ অপপ্রচার করে যে জামাত নাকি উগ্রবাদী, জামাত নাকি ভারতের শত্রু। কিন্তু আসল সত্যটা কি বলুন তো? আসল সত্য হলো ভয়। বিজেপি খুব ভালো করে জানে জামায়াতে ইসলাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং দেশপ্রেমিক একটি শক্তি। তারা জানে বাংলাদেশ যদি তৌহিদি জনতা এবং জামাত শক্তিশালী করতে পারে, তবে ভারতের সে পুরনো খবরদারি আর এক মুহূর্তও চলবে না। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে একটি পুতুলের মতো ব্যবহার করতে, যারা দিল্লির ইশারায় উঠবে আর বসবে। কিন্তু জামাত হলো এমন এক ইস্পাত কঠিন দেয়াল, যা ভারতের আধিপত্যবাদী নীতির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। বিজেপি নেতারা কেন বাংলাদেশি অনুপ্রবেশের ভয় দেখায়? কেন তারা দাবি করে বাংলাদেশে তালেবানি মডেলের শাসন কায়েম করতে চায় জামাত? কারণ তারা নিজেদের দেশের নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক ধরে রাখতে চায়। তারা জামাতকে একটি ভিলেন হিসেবে দাঁড় করিয়ে সস্তা রাজনীতি করতে চায়। কিন্তু বাংলাদেশের সচেতন মানুষ ভারত থেকে আসা এসব কথার বিশ্বাস করে না। বিজেপি নেতারা আজ বুঝতে পেরেছেন, শত জেল জুলুম আর দীর্ঘ নেতাদের শাহাদাতের পরেও এই দলটিকে দমানো যায়নি, যাবেও না। বরং তারা এখন এক অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। ভারত যখন আন্তর্জাতিক মহলে জামাতকে একঘরে করার ষড়যন্ত্র করছিল, ঠিক তখনই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জাপানে গিয়ে এক বিশাল চমক দেখালেন। আপনারা কি জানেন জাপানের মতো বিশ্বশক্তি কেন জামাতের আমিরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করল? ঘণ্টার পর ঘণ্টা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সাথে ডক্টর শফিকুর রহমানের কি এমন কথা হয়েছে? বৈঠকটি ছিল দিল্লির অহংকারী গালে একটা প্রচণ্ড চরের মতো। কারণ ভারত চেয়েছিল বিশ্ব দরবারে জামাতকে উগ্রবাদী প্রমাণ করতে, কিন্তু জাপান সরকার প্রমাণ করে দিয়েছে জামাত এখন বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য এবং আধুনিক বাস্তবতা। আমির সাহেব জাপানের মাটি থেকে যে বার্তা দিয়েছেন তাকে সংবাদ মাধ্যমে অনুরোধ বলা হলেও এর ভেতরের তেজ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এক চূড়ান্ত আল্টিমেটাম। তিনি পরিষ্কার ভাষায় বলেন, কোনো প্রতিবেশীর অপমান আমাদের বাংলাদেশ সহ্য করবে না। সুবাহান আল্লাহ, কি সাহসী সে উচ্চারণ! তিনি সরাসরি ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে কিংবা মুসলমানদের উপর জুলুম করার চেষ্টা করলে জামাত তার নীরব দর্শক হয়ে বসে থাকবে না। আমিরের এই বক্তব্যের পর দিল্লির কূটনৈতিক মহলে এখন হাহাকার পড়ে গেছে। তারা বুঝতে পারছে জামাত এখন আর শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিকভাবেও তারা এখন এক মজবুত অবস্থানে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, আপনারা কি জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ এবং সীমান্ত এলাকায় বিজেপি কি ভয়ঙ্কর খেলা খেলছে? তারা নিরীহ মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার পায়তারা করছে। ডক্টর শফিকুর রহমান এই বিষয়টি নিয়ে সরাসরি ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, মজলুম যেখানেই থাকুক, তা যদি পশ্চিমবঙ্গ হয়, জামাত তার পক্ষে থাকবেই থাকবে। তিনি ভারতকে মনে করিয়ে দিয়েছেন, তাদের সংবিধান অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ দেশ, অথচ তারা শুধু মুসলিম হওয়ার কারণেই মানুষকে টার্গেট করে আইন বানাচ্ছে। আমিরের এই সাহসী উচ্চারণে বিজেপির সেই পুরনো ষড়যন্ত্রের জাল যেন ছিঁড়ে খান খান হয়ে যায়। তিনি ভারতকে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন আর সেই নতজানু রাষ্ট্র নয়। আপনাদের সব অন্যায় আবদার আমরা মুখ বুজে সহ্য করব।
আরেকটি খবর হলো বিজেপির সবচেয়ে বড় ভণ্ডামি ফাঁস করে দিয়েছে জামাত। বিজেপি নিজে ধর্মের নামে চরম উগ্রবাদ চর্চা করে, অথচ জামাতকে তারা মৌলবাদী বলে গালি দেয়। কিন্তু বাস্তবতা কি? আজ জামাতের কর্মীরা যখন বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দেয়, যখন তারা হিন্দু ভাইদের পাশে গিয়ে দাঁড়ায়, তখন বিজেপির সেই সাম্প্রদায়িক কার্ড পুরোপুরি অকেজো হয়ে যায়। শুভেন্দু অধিকারীর যখন মুখ চুন হয়ে যায়, জামাত প্রমাণ করে দিয়েছে তারা কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, তারা ইনসাফ এবং সত্যের পক্ষে। প্রিয় দর্শক, রাজনীতির বাস্তবতা বড়ই অদ্ভুত। যে বিজেপি আজ জামাতের নাম শুনলে বিষেধাগার করেছে, তারা আসলে ভয় পাচ্ছে একটা স্বাধীন শক্তিশালী বাংলাদেশকে। জামাত মানেই হলো আত্মনির্ভরশীলতা, জামাত মানেই হলো নিজের সম্পদ নিজেরা ব্যবহার করা, জামাত মানেই হলো বিএসএফ এর গুলির বদলে সীমান্তে বুক চিতিয়ে দাঁড়ানো। বিজেপি জানে জামাত ক্ষমতায় থাকা মানে ভারতের ট্রানজিট বা করিডোর সুবিধার নামে লুণ্ঠন বন্ধ হয়ে যাওয়া। তারা জানে জামাত মানে হলো ফারাক্কা বাঁধের পানি ন্যায্য হিসেব করা। তাই তারা উঠে পড়ে লেগেছে এখন জামাতের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর ইচ্ছায় বাংলার তৌহিদি জনতা আজ ঐক্যবদ্ধ। আমিরের এই একটি সফর প্রমাণ করবে জামাত এখন আর শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিকভাবেও তারা এখন এক মজবুত অবস্থানে পৌঁছে গেছে। আমির সাহেব পরিষ্কার করে বলেছেন, প্রতিবেশী হিসেবে আমরা সম্মান চাই, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু কেউ যদি আমাদেরকে দুর্বল ভেবে আমাদের নাগরিক অধিকার বা ধর্মীয় অধিকারে হাত দেয়, তবে ফলাফল ভালো হবে না। এই সহজ ও শক্তিশালী বার্তাই আজ মোদি অমিত শাহদের রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে। অনেকেই প্রশ্ন করেন, জামাত কেন ভারতের জন্য এত বড় আতঙ্ক? এর উত্তরটা ভীষণ সহজ। জামাত হলো একটি আদর্শিক দল, এদের কেনা যায় না, ভয় দেখিয়ে দমানোও যায় না। গত 15 বছরে জামাতের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, পৃথিবীর অন্য কোনো দল হলে বিলীন হয়ে যেত, কিন্তু জামাত দমে যায়নি। ভারত চেয়েছিল আওয়ামী লীগের সামনে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে এই দলটিকে শেষ করে দিতে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই জমিন শহীদদের রক্তে ভেজা। আজ সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে, আর এই নতুন প্রজন্মের হুঙ্কারই আজ দিল্লির বুক কাঁপাচ্ছে। জামাতের আমির জাপান সফরে যে সম্মান পেয়েছে, তা ভারতের আধিপত্যবাদী নীতির মুখে এক বিরাট চপেটাঘাত। জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগ করতে চায়, আর জামাত চায় সেই বিনিয়োগের টাকা যাতে দুর্নীতির মাধ্যমে পাচার না হয়। এই স্বচ্ছতা এবং দেশপ্রেমী হল ভারতের জন্য সবচাইতে বড় ভীতি, কারণ ভারত চায় বাংলাদেশ যাতে সারা জীবন তাদের ঋণের জালে আটকে থাকে। আমির সাহেব তার বক্তব্যে পশ্চিমবঙ্গের কথা আলাদা করে উল্লেখ করেছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ আমাদের প্রতিবেশী রাজ্য, যেখানে আমাদের ধর্মের লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। বিজেপি সেখানে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, জামাত তার কঠোর প্রতিবাদ জানিয়েছে। আমির সাহেব সরাসরি ভারতীয় সরকারকে চোখ রাঙিয়ে বলেন, বিশেষ কোনো ধর্ম বা বর্ণকে টার্গেট না করা হয়। এটি কোনো সাধারণ অনুরোধ নয়, এটি হলো একটি বিশ্বনেতার মতো দায়িত্বশীল বক্তব্য। তিনি বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার যে কোনো প্রান্তে মজলুমের উপর জুলুম হলে জামাত নীরব থাকবে না। এই যে সীমানা ছাড়িয়ে মজলুমের পক্ষে আওয়াজ তোলা, এটাই তো বিজেপিকে অস্থির করে তুলেছে। তারা ভাবছে, জামাত যদি এভাবেই মানুষের মনে জায়গা করতে পারে, তবে তাদের হিন্দুত্ববাদী এজেন্ডা পুরো দক্ষিণ এশিয়ায় ব্যর্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, সময়ের পরিবর্তন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দিল্লির প্রভুরা আজ দিশেহারা। জামাতের আমিরের সেই তেজস্বী নেতৃত্ব কি আপনাদের মনে আশার আলো জ্বালাচ্ছে না? ভারত কি পারবে তাদের এই নোংরা রাজনীতি দিয়ে আমাদেরকে দমাতে? আমরা যদি কালেমার ছায়াতলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে কখনোই পারব না। সেই দিনটি আর বেশি দূরে নয়, যখন আমাদের নেতৃত্ব বিদেশের মাটিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবে। তখনই আমরা প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারব। জামাতের আমিরের এই সফর সেই স্বাধীনতারই একটি মহড়া।